আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকেও আমরা খামারে চলে আসলাম। আজকে আমাদের মুরগির বয়স 5 দিন। এখন সকালে খামারে এসে দেখি আজকে মুরগির জায়গাটা একটু বাড়িয়ে দেওয়া লাগবে। এই জন্য আমরা বালিগুলো পার ডে টেনে সমান করে দিচ্ছি, দিয়ে জায়গাটা বাড়িয়ে দেব। বালিগুলো অলরেডি আমাদের সমান করা হয়ে গেছে, এখন আমরা জায়গাটা বাড়িয়ে দেব। চলুন তাহলে আমাদের মুরগি শেডের জায়গাটা বাড়িয়ে দেওয়া যাক। অলরেডি আমাদের শেডের জায়গা বাড়িয়ে দেওয়া হয়ে গেছে। আসলে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছিলাম, বাট আমার ক্যামেরাম্যান নাই কোনো, এই জন্য নিজে একটা জায়গায় ফোনটা রেখে ভিডিওটা তৈরি করছি। এখন জায়গাটা বাড়িয়ে দেওয়ার পরে মুরগির খাবার পানির পাত্রগুলো গুছিয়ে দিচ্ছি। খাবার পানি দেওয়া হয়ে গেলে এখন আমরা মুরগিগুলো মেপে দেখবো। এখন একটা মুরগি মিটারে ওজন করতে গেলাম, তা মুরগিটা ছুটে গেল। আরেকটি মুরগি ধরলাম, সেটি আজকে 5 দিন বয়স মুরগি। সে আন্দাজে 132 গ্রাম ওয়েট আসছে। 5 দিন হয়ে গেছে, মাশাল্লাহ অনেক ভালোই ওয়েট আসছে। এবার আমি নারিশের বাচ্চা এবং নারিশের খাবার খাচ্ছি। আগের বার সিপি এবং সিপির বাচ্চা খাবার নিছিলাম, কিন্তু সিপির বাচ্চা খাবারে ততটা ভালো রেজাল্ট পাই নাই, এই জন্য নারিশ উঠাইছি। দেখা যাক কেমন রেজাল্ট আসে। আরেকটি বাচ্চা ধরে দেখলাম, এই বাচ্চাটি অলরেডি 152 গ্রাম ওয়েট আসছে। মাশাল্লাহ অনেক ভালো সুন্দর ওয়েট আসছে। এখন বাচ্চাগুলোকে অনেক বড় জায়গা করে ছেড়ে দিয়েছি, এখন খাবার পানি দিয়েছি। বাচ্চাগুলো অনেক সুন্দরভাবে মাশাল্লাহ খাবার পানি খাচ্ছে। আর আপনারা কোন খাবারটি ইউজ করেন, যে খাবারটি ভালো আসলে সেই খাবারটি আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাইন, তাহলে আমি এবার সেই খাবারটি ব্যবহার করার চেষ্টা করব। আর কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। যাই হোক, আজকের ভিডিও আর বড় করব না, আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। নেক্সট ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ।